সৈয়দপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আমিরুল বাপ্পি। বাপ্পি, জানতে চাই যে স্বতন্ত্র প্রার্থীরা প্রচার প্রচারণা কেমন করছেন এবং তাদের অভিযোগ বা তারা সাড়া কতটা পাচ্ছেন? সাকিব, নীলফামারীর 4টি সংসদীয় আসনের মধ্যে নীলফামারী 4-এ 9 জন মোট প্রতিদ্বন্দ্বিতা করছেন, তার মধ্যে 3 জন রয়েছেন স্বতন্ত্র। আমরা দেখেছি যে প্রতীক পাওয়ার পরের দিন থেকেই স্বতন্ত্র প্রার্থীরা তাদের নিজস্ব প্রতীক নিয়ে গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন। তারা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ভোটারদের দ্বার প্রান্তে ছুটে যাচ্ছেন এবং তারা বিভিন্ন ধরনের যারা প্রতিশ্রুতি দিচ্ছেন। এবং এই 3 জন যে স্বতন্ত্র প্রার্থী আছে সেই স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে 3 জনই তরুণ। সুতরাং তারা চাইছেন এই তারুণ্যকে নির্ভর করে, তারুণ্যকে উপজীব্য করে ভোটারদের কাছে পৌঁছতে এবং যারা তরুণ ভোটার আছে তাদের কাছে বিশেষ করে তারা পৌঁছে দিয়েছেন। এবং তারা বলছেন যে এই তরুণদের দিয়েই আসলে নতুন বাংলাদেশ গড়তে হবে, যেহেতু জুলাই অভ্যুত্থান পরবর্তী একটি নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছে সবাই। সেই জায়গা থেকে তরুণদের একটা বড় ভূমিকা আছে সেই জায়গাটা বলছেন। এবং এই প্রতিশ্রুতিগুলো বলছেন যে তরুণদের মাধ্যমেই যেন এই সমাজ সহ গোটা দেশের পরিবর্তন সম্ভব হয়, এই কথাগুলো তারা বলছেন। এবং বিশেষ করে আমি এখন আছি মামুনুর রশিদ মামুন, যিনি স্বতন্ত্র প্রার্থী মোটরসাইকেল মার্কা নিয়ে ভোট করছেন। তিনি বলছেন যে তরুণদেরকে সাথে নিয়ে এই এলাকার যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো তিনি দূর করতে চান। বিশেষ করে যোগাযোগ ব্যবস্থা এবং চিকিৎসা, এই দুটো এখন নীলফামারী 4 আসনের অনেক বড় সমস্যা হিসেবে আইডেন্টিফাই করেছেন এখানকার তরুণ ভোটাররা। সেই দিক থেকে এই যিনি প্রার্থী আছেন তিনি বলছেন যে এই প্রার্থীদের ভোটারদেরকে সাথে নিয়ে, তরুণ ভোটারদেরকে সাথে নিয়ে তারা এসে এই তরুণ ভোটারদেরকে সাথে নিয়ে নির্বাচনে জয়ী হওয়ার ব্যাপারে যথেষ্ট আশাবাদী। এবং এটিও বলছেন যে নির্বাচনে যদি জয়লাভ করতে পারেন, সংসদ সদস্য হিসেবে যদি যেতে পারেন, তাহলে এই এলাকার যত সমস্যা আছে তারা দূর করার জন্য একদম সচেষ্ট থাকবেন। তো সাকিব, এই ছিল আমার কাছে নীলফামারী 4 আসনের সৈয়দপুর থেকে স্বতন্ত্র প্রার্থীর জনসংযোগের সবশেষ অবস্থা।